হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে সকালে উঠতে প্রচণ্ড লেট হয়ে গেছে। এখন মোটামুটি 9টা 30-40 বেজে গেছে। কারণ কালকে রাত্রে শুয়েছিলাম তাড়াতাড়ি, কিন্তু এত কাশি হচ্ছিল তো ওষুধ খেয়েছিলাম, সিরাপও খেয়েছিলাম, তো প্রচণ্ড ঘুম হয়ে গেছে। সকালবেলা বুঝতেই পারিনি কখন সকাল হয়ে গেছে। ওই সাগরে দিয়ে এসে ডাকার সময় উঠে গেছে। তো রেডি হয়ে নিয়েছি সকাল সকাল, এখন যাবো হচ্ছে অফিসের দিকে। তার আগে একটু মামার কাছে যাবো নিচে নেমে, আর কালকে রিপোর্টগুলো দেখাবো, ইসিজি রিপোর্টটা। তারপর দেখি কী কী বলে, কারণ প্রচণ্ড ব্যথা হচ্ছিলো কালকে রাতেও। তো যাই আগে নিচে, কারণ দেরি হয়ে গেছে, বেশি টাইম স্পেন্ড করা যাবে না, অফিসে থেকে যেতে হবে। তো নিচে যেয়ে তোমাদের সাথে কথা হচ্ছে একবারে, চলো। আর এত কিছু দিয়ে গেছে, এইগুলো নিয়ে যেতে হবে। ফোন রয়েছে ওর দুটো, তো এইগুলো সব নিয়ে এখন নিচে যাই। লিও এখানে শুয়ে রয়েছে। লিও, টাটা। তো মামাকে রিপোর্ট দেখানো হয়ে গেছে, একটা ব্লাড টেস্ট দিয়েছে, সেটা কালকে করতে হবে। কালকে রাত্রে 9টার সময় খেয়ে নেবো, মানে আজকে 9টার সময় খেয়ে নেবো, কালকে সকালবেলা না খেয়ে করতে হবে, তারপরে ব্লাড টেস্ট করানোর পর খেতে হবে। তো এখন বাজে প্রায় 9টা 35 মতন, তো টাইম আর হাতে বেশি নেই। তো এখন গাড়ি নেবো, গাড়ি নিয়ে অফিসে দিকে যাবো। তো একবার তোমাদের সাথে অফিসে যেয়ে দেখা হচ্ছে। A few moments later. তো অফিসে চলে এসেছি এখন, ডেস্কে বসেও পড়েছি। তো এখন কিছু কাজ করিনি, তো তোমাদের সাথে একবারে লাঞ্চ হবে, কথা হবে। তো গুড ইভিনিং গাইজ। থেকে বেরিয়ে আমরা নবান্ন সমিতির ওখানে এসেছি, আমাদের কাউন্সিলের বাড়িতে। একটা রেসিডেন্সিয়াল লাগবে সুকন্যার কালকে পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য, পুলিশ ভেরিফিকেশনের জন্য। তো এসে বেল বাজিয়ে যাচ্ছি, কেউ আর বেরোচ্ছে না, সারাও দিচ্ছে না কেউ। A few moments later. ফাইনালি স্যার বেরিয়েছিল, বললো এত রাতে হবে না, কালকে সকালে 9টার মধ্যে আসতে। তো অফিসে যাওয়ার সময় নিয়ে নেবো একবারে। তো এখন সোজা বাড়িতে যাব। তো বাড়িতে চলে এসেছি, জাস্ট বাড়িতে আসলাম। আর অ্যাকচুয়ালি আজকে ফোন এসেছিল অফিসে যাওয়ার পরে, যে সুকন্যার পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশান কালকে, মানে আগামীকাল আছে। তো অনেক লিস্ট দিয়েছে, তোমাদের দেখাচ্ছি কী কী লিস্ট দিয়েছে এর মধ্যে। এখন সব ডকুমেন্টস নিয়ে বসা হয়েছে, অত ভালো করে দেখানো যাবে না, অনেক পার্সোনাল ডিটেলস রয়েছে এর মধ্যে। তো অ্যাকচুয়ালি এর মধ্যে আছে হচ্ছে আমার শাশুড়ির, মানে শ্বশুরবাড়ির অনেক কিছু রয়েছে ডকুমেন্টস, কারণ ওখানে ঘর নতুন করে হচ্ছে। তো ডকুমেন্টসগুলো এখানেই রয়েছে সব। তো এখানে সব বেছে বেছে দেখা হচ্ছে। আর ও কিছু একটা পেয়েছে অনেকদিন আগেকার, সেটাই পড়ছে। তো এগুলো আগে করে নিই। এটা দাদাকে রামকৃষ্ণ মিশনে দিয়ে দেবে, সেটার তোমার দাদাকে রামকৃষ্ণ মিশনে দিত? ওকে মিশনে পাঠিয়ে দেবে বলেছিল, বাড়িতে রাখবে না। এই যে হ্যাঁ, মাসি সাইন করেছিল। তো যা হয় আর কি, পুরনো কিছু দেখলে সেই স্মৃতিগুলো মনে পড়ে যায় না, সেগুলোই হচ্ছে এখন বসে। আর এখানে সব ডকুমেন্টস রয়েছে পুরনো। এটা মা শান্তিপুর কলেজ। এই দেখো, তো মোটামুটি সব রেডি করেছি, এই এতগুলো ডকুমেন্টস রেডি হয়েছে। কিছু জেরক্স আছে, আবার কিছু জেরক্সও করতে হবে। আর এখনও খোঁজা চলছে কয়েকটা ডকুমেন্টস। এখন সব এগুলো ফাইলের মধ্যে নেওয়া হবে, ফাইলটা ধরে নিয়ে যাওয়া হবে কালকে। এখন জেরক্সগুলো আলাদা করতে হবে আর অরিজিনালগুলো। তো তুমি কি অরিজিনাল নিচ্ছ? হ্যাঁ এটা 3-8। ছোটো থেকে স্টার্ট করো, একবার আইডি দাও, তোমার আইডি থেকে স্টার্ট করো। প্রথমে এটা দাও, অরিজিনাল না, মানে তুমি জেরক্সগুলোই আইডিগুলো থেকে স্টার্ট করো। আইডি, তারপরে তোমার 3, 4, 5, 6 করে যা আছে আগাও। আইডি অরিজিনাল? হ্যাঁ, আগে তুমি অরিজিনালই তো দেখছো ওগুলো। তো অরিজিনাল আইডি ব্যাগে আছে স্যার না, ওখান থেকে আমার কাছে আছে, দিচ্ছে আধার কার্ড। আচ্ছা 3-8 3-8 এরপরে হচ্ছে তোমার মাধ্যমিক, অ্যাডমিট, ওটা হচ্ছে সার্টিফিকেট। অ্যাডমিট না, ওটা সার্টিফিকেট, এটা মার্কশিট। আচ্ছা, তো অ্যাডমিটও দিচ্ছি, মাধ্যমিকের অ্যাডমিট, হ্যাঁ। সার্টিফিকেট। আচ্ছা, মাধ্যমিকের অ্যাডমিট, উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট, মাধ্যমিক সার্টিফিকেট, এই নাও এইচএস সার্টিফিকেট, এইচএস সার্টিফিকেট, আর এটা হচ্ছে তোমার এইচএস এর মার্কশিট, মাধ্যমিকের মার্কশিট, এইচএস এর মার্কশিট, গ্র্যাজুয়েশনের মার্কশিট হয়ে গেল, এডুকেশন হয়ে গেল। হ্যাঁ, এরপরে বার্থ সার্টিফিকেট, বাবার বার্থ সার্টিফিকেট,
আবার ডেথ সার্টিফিকেট। তো মোটামুটি ফাইল রেডি হয়ে গেছে, এই যে ফাইল, এর মধ্যে সব কিছু ভরে নিয়েছি। আর কিছু কিছু জেরক্স করতে হবে, লিস্ট বানিয়ে নিয়েছি, কালকে জেরক্স করে নেবো। অল্প কটা, সবই মোটামুটি জেরক্স ছিল, অল্প কটা জিনিস জেরক্স করতে হবে। আর এগুলো করা হয়ে গেলে এখন নিচে যেতে হবে, নিচে যে আজকে আমি তাড়াতাড়ি ডিনার করে নেবো, কালকে একটা ব্লাড টেস্ট আছে ওটা করার জন্য। ফাইনালি ফাইলগুলো গুছিয়ে এখন নিচে যাচ্ছি ডিনার করতে। তো একবার নিচে যেয়ে তোমাদের সাথে কথা বলছি, চলো চলো নিচে নামি। আমাদের কাউন্সিলরও বটে। তো নিচে চলে এসেছি। ওই লিও আয়। বলছি আমাদের তো অফিস থাকে, একটু দেখুন বলছে কালকে সকালে 10টার আগে আসো, তাহলে 10টার মধ্যে আদর খেতে চলে এসছে। মুখে চুখে পুরো কালি লাগিয়ে দিয়েছে। গাড়ির নিচে ঢুকে, এই গাড়িটা নিচে ঢুকে থাকে সামনে। এখানে মেজদা বসে আছে, কি খাচ্ছিস এটা? খিচুড়ি? পোলাও? হ্যাঁ পোলাও, ওরা খিচুড়ি বলছে পোলাও। কে বানিয়েছে? মা বানিয়েছে নাকি? ও ডালিয়া না খিচুড়ি তো। আর এখানে ব্লগ চলছে, সুন্দরবন ব্লগের মনে হয়। ভাত দিয়ে দিয়েছে। এখন কটা বাজে খাচ্ছ? 9টা। কটা বাজে এখন? 9:30 মতো বাজে ধরো। 9:33। হ্যাঁ কি হবে তাহলে? 9টার মধ্যে করে নেবা। 12 ঘন্টা টাইম দিয়েছে। জল খাবা শুধু, আমার 4 পাস ও চাও ঠিক খাবা আছে। না কিন্তু সকালে। সার্টিফিকেট, মাধ্যমিক সকালবেলা চা না খেলে হবে চা নাকি? খাবে না, অন্য কোনো কিছু করবে না। চাও খাওয়া যাবে না সকালবেলায়। ভাতটা খেয়ে নি তাড়াতাড়ি করে, তারপরে কথা বলছি আবার। তো ডিনার করা হয়ে গেছে আমার, এখন উপরে যাবো, উপরে যে কিছু ওষুধ আছে ওষুধগুলো খেয়ে নেবো। আগে উপরে যে 10টার ওষুধগুলো সময় খেয়ে শেষ নিই। হলো খাওয়া। উপরে চলে এসেছি, এখন ওষুধগুলো তাড়াতাড়ি করে খেয়ে নিই, কারণ গলা ব্যথা করছে প্রচণ্ড পরিমাণে আর কাশিও হচ্ছে। তো তাড়াতাড়ি ওষুধগুলোকে খেয়ে নিই। তোমাকে বেশি করে জল খেতে হচ্ছে, কারণ এরপরে খাবো হচ্ছে কাশি সিরাপ। আর কাশি সিরাপ খাওয়ার পর 1 ঘন্টা জল খাওয়া যাবে না। কি বাজে টেস্ট। তো যাই হোক, এটাকে ধুয়ে আনি। তো ডিনার হয়ে গেছে, ওষুধ খাওয়া হয়ে গেছে, আর আজকে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, কারণ এখন 10টাও বাজেনি। তো এত তাড়াতাড়ি হয়তো ঘুমাবো না, কারণ এখন আর ঘুম আসবেও না। এখন থেকে মুভি দেখবো আর মোবাইল একটু ঘাটাঘাটি করবো, সার্ফিং করবো। তো ভিডিও আজকে এখানে শেষ করছি। জানি ভিডিওটা আজকে খুব একটা ভালো কিছু হয়নি, তাও দিনে যা যা করেছি মোটামুটি দেখার চেষ্টা করেছি তোমাদেরকে। আর গলার অবস্থা বুঝতে পারছো, পুরো শেষ। তো একটু রেস্ট নিতে হবে। আর ভিডিওটা এখন আজকে এডিট করে একবারে আপলোড করে দেবো আর শিডিউল করে দেবো, তো পরের দিনের জন্য চাপ থাকবে না। তো এখানেই শেষ করছি। তো দেখা হবে তোমাদের সাথে পরের একটি ভিডিওতে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করে দিও, কমেন্ট করো, আর চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে তো সাবস্ক্রাইব করে নিও, আর আমাদের সাথে থেকো। এটুকুই তোমাদের কাছে চাওয়া পাওয়া। ভিডিও ভালো লেগে থাকে তো লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে কী সব বলছি,